গত ১৬ জুন আশিকথা বহুমাত্রিক সংবাদ মাধ্যম ও একিবি টিভির উদ্যোগে সদ্য প্রয়াত রাজ্যের বিশিষ্ট কর্পোরেটর ব্যক্তিত্ব সমাজসেবী রাজা নাগের স্মরণসভা অনুষ্ঠিত হয়। রাজধানীর বনমালীপুরস্থিত বিজয়ী সংঘের সহযোগিতায় ক্লাব সভাগৃহে এই অনুষ্ঠান হয়। আশিকথার পরিচালন কমিটির সদস্যদের পরিকল্পনা অনুযায়ী এই আড়ম্বরহীন সভাটি অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হয়। অশ্রু সজল নয়নে উপস্থিত সকলে নিজ নিজ পরিবেশনা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে রাজ্যের উল্লেখযোগ্য সমাজসেবী রাজা নাগকে স্মরণ করেন। অনুষ্ঠানের শুরুতেই সকলে প্রয়াত রাজা নাগের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। এরপর তার আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। এদিন অনুষ্ঠানে সমাজসেবী রাজা নাগের স্মৃতিকে উজ্জ্বল রাখার উদ্দেশ্যে উদ্যোক্তাদের তরফে একজন অসচ্ছল পরিবারের মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীর হাতে পাঠ্য বই, হাতঘড়ি, ছাতা ও আর্থিক অনুদান সহ কিছু শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সংবাদ ব্যক্তিত্ব তথা আগরতলা প্রেস ক্লাবের সহ সভাপতি চিত্রা রায়, ত্রিপুরা সরকারি কৃষি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর হৈমন্তী ভট্টাচার্য, ত্রিপুরা ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন ডিরেক্টর ডক্টর সুজিত ঘোষ, ঘরানা প্রকাশনার প্রকাশক লেখিকা কামনা দেব, উদ্যোগপতি প্রণব দেবনাথ, আশিকথা ও একিবি টিভির পক্ষে ডক্টর আশিস কুমার বৈদ্য, ডক্টর শ্যামৎফুল বিশ্বাস, সুসীম আচার্য, সুস্মিতা ধর, ডক্টর পান্না সাহা, যতন রায়, মৃণাল কান্তি পণ্ডিত, জবা পাল দত্ত, চন্দ্রা মজুমদার, সুজাতা সোম, সুস্মিতা চ্যাটার্জি, সঞ্চিতা রাহা, বৈশালী মিত্র প্রমুখ। এদিন সংস্থার বিশেষ অনুরোধে গোটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত রাজা নাগ মহাশয়ের সহধর্মিণী তথা আশিকথা ও একিবি টিভির অন্যতম সদস্য বাবলি নাগ মৈত্র। অনুষ্ঠান শুরুতে আশিকথার প্রতিষ্ঠাতা সম্পাদক তথা একিবি টিভির যুগ্ম পরিচালক শান্তনু শর্মা ভট্টাচার্য তাঁর বক্তব্যে এই দুই সংস্থার প্রতি প্রয়াত রাজা নাগের অবদান সমূহের কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি আরও বলেন যে প্রতিবারই সংস্থার তরফে প্রয়াত রাজা নাগের স্মৃতিকে উজ্জ্বল রাখার জন্য একটি বিশেষ সামাজিক পদক্ষেপ নেওয়া হবে এবং বরাবরের মতোই নাগ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। প্রসঙ্গত প্রয়াত রাজা নাগ খুব জনদরদী মানুষ ছিলেন, একজন স্বনামধন্য সফল সেলস অ্যান্ড মার্কেটিং ব্যক্তিত্ব ছিলেন। দেশের প্রথম সারির ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে সাফল্যের সাথে উচ্চ পদে গোটা কর্মজীবন কাটিয়েছেন। তিনি গোটা জীবনে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে ছিলেন, দুহাত ভরে দান করে গেছেন। আশিকথার শুরুকাল থেকে অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। একিবি টিভির রান্নাঘর পর্বটিকে এগিয়ে রাখার জন্য নিজ উদ্যোগে সহায়কের ভূমিকা পালন করে গেছেন। এই রকম প্রাণবন্ত ও সমাজ সেবকের প্রয়াণে একিবি টিভি শোক জ্ঞাপন করছে। আগামী দিনেও রাজা নাগের স্মৃতি অমলিন রাখতে একিবি টিভি সর্বদাই সচেষ্ট থাকবে। আমি মনে করি রাজাদা আমাদের প্রত্যেকের মধ্যে আছে, প্রত্যেকের মনে প্রাণে অনুভবে রাজাদা আছেন এবং থাকবেন। আজকে যে অনুষ্ঠান, আমি আশিকথাকে ভীষণভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। রাজাদা যে মানসিকতার মানুষ ছিলেন তাকে আমি দয়ার সাগর বললেও ভুল হবে না। তার নাম ছিল রাজা, তার কাজকর্মও ছিল রাজার মতো। সে যে চলে গেল সেটা রাজার মতো চলে গেল। সেই যে তার যে মানসিকতা, মানুষকে ভালোবাসার, মানুষকে সাহায্য করার, মানুষকে দান করার, নিজে যেতে এসে সেই কাজটা করতো। আমি কি করবো একটু বলুন, আমি একটু সাহায্য করতে পারি। সেই ধরনের মানুষ কতজন পাওয়া যায়, কিন্তু সেই ক্ষেত্রে আশিকথা আজকে যে কাজটা করলো রাজাদাকে স্মরণ করে রাখার জন্যই আজকে আশিকথা একটা ছোট্ট মেয়েকে, ক্লাস মাধ্যমিক পাস করেছে মেয়েকে, তাকে বই পুস্তক দিয়ে কিছু সামগ্রী দিয়ে যে সহযোগিতাটি করলো সেটা টোকেন হতে পারে, কিন্তু একটা বিশাল বড় একটা কাজ। সেই কাজের মধ্য দিয়েই রাজাদাকে বাঁচিয়ে রাখার জন্য, রাজাদাকে কেউ যাতে কোনোদিন না ভুলে যায় তার জন্যই আশিকথা এই দায়িত্বটুকু নিয়েছে। সেটা সত্যি খুব প্রশংসার দাবি রাখে। আমরা আশিকথা নিউজ পোর্টাল, আশিকথা সাহিত্য সংস্কৃতি সংস্থা এবং সেই সঙ্গে একিবি টিভি মিলেমিশে আমাদের একটি বৃহত্তর পরিবার। এই পরিবারেরই অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রাজা নাগ, শ্রদ্ধেয় রাজা নাগ, যিনি সদ্য প্রয়াত হয়েছেন। আশিকথা আজকে গুরু মানে যথাযথ মর্যাদার সঙ্গে যথাযথ গাম্ভীর্য বজায় রেখে তার স্মরণ সভার আয়োজন করেছিল বিজয়ী সংঘের উপর তলায় আমাদের যে একটি কক্ষ রয়েছে সেখানে সভাগৃহে।
এবং সেখানে বিভিন্ন আমাদের সদস্যরা সঙ্গীতের আবৃত্তি বা কবিতা আলোচনার মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 1 মিনিট নীরবতাও আমরা প্রতিপালন করি এবং সেই সঙ্গে সঙ্গে যে কর্পোরেট সেক্টরের একজন ব্যক্তিত্ব হিসেবে নয়, যে সমাজ দরদি মানুষ হিসেবে একজন মানুষের অন্তঃস্থলে যিনি ইতিমধ্যে স্থান করে নিয়েছেন। আপনারা সকলেই জানেন যে দীর্ঘায়ু হলে মানুষ বিখ্যাত হয় এমন নয়, অল্প সময়ের মধ্যে অল্প বয়সের মধ্যেই তিনি ইতিমধ্যেই আগরতলা সারা ত্রিপুরাও শুধু নয় তার বাইরে তার একটি পরিচিতি হয়েছে। আজকে তার স্মরণ সভায় আমরা এই কথাগুলো আমরা গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে এবং আলোচনার মাধ্যমে কথাগুলো বললাম, শুনলাম এবং শ্রদ্ধা নিবেদন করলাম। আমাদের আগামী কর্মসূচিগুলো হচ্ছে এই যে রাজা নাগের যে মানে তার যে নিরন্তর সেবামূলক কর্মসূচি, তার সঙ্গে সাযুজ্য রেখে আমরা প্রতি বছর তার নামেও একটি আলাদাভাবে একটি অনুষ্ঠান করব এবং তার প্রয়াণ দিবসেও আমরা চেষ্টা করব একটি পৃথক অনুষ্ঠান করতে। আসলে আমরা চাই, তিনিও চাইতেন নিশ্চয়, প্রতিটি মানুষই চায়। রবি ঠাকুর বলেছেন, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। কথাটা তো এইরকম নয় যে পৃথিবীতে থেকে যেতে চাই। আসলে মানুষের স্মৃতিতে, মানুষের স্মরণে মননে, মানুষের কর্মধারার মধ্যে এমন একটা রেখাপাত করে যেতে চাই যাতে আমাকে মনে রাখে, মানে আমি পৃথিবীতে থেকে যেতে পারি। আজকে যে সন্ধ্যায় আমরা আশীর্বাদ বা নিউজ পোর্টাল কিংবা বললাম একেবি টিভি সামগ্রিকভাবে যে যৌথ পরিবার, সেই পরিবারের তরফ থেকে আমাদের মূল আকাঙ্ক্ষাই ছিল তাকে নিয়ে কিছু স্মরণ মননে তাকে নিয়ে কিছু আলোচনা করা এবং তার সম্পর্কিত আমাদের কিছু সিদ্ধান্ত আজকে ঘোষণা করা। সেটি আমাদের যে আশিকতার যিনি প্রধান, আমাদের মূল কর্ণধার শান্তনু শর্মা তার ঘোষণার মাধ্যমে সে জানিয়ে দিয়েছে। মানুষের কর্ম মানুষের প্রারব্ধ তৈরি করে এবং সেই প্রারব্ধ মানুষ তার জন্মকালীন সময়েই সেই প্রারব্ধের অধিকারী হয়। জন্ম মৃত্যু একটা খেলা, একটা নাট্য মঞ্চ। সেখানে আমরা এক জন্ম ত্যাগ করে আরেকটা জন্মে আমরা গ্রহণ করি এবং এখানে আমাদের যে জন্মান্তরবাদ বিশেষভাবে কাজ করে। আমরা এই জন্মে যে কাজগুলি করে যাই সেই কাজগুলিরই ভরণ পোষণ বা সেই কাজগুলিরই যে অপূর্ণতা আমরা পরের জন্মে পূর্ণতা প্রাপ্ত করি। তো রাজানাগ আমাদের এই সাংস্কৃতিক জগতে শুধু নয়, কর্পোরেট জগতেও এবং সামাজিক ব্যক্তিত্ব হিসেবে ছিলেন একজন উদার ব্যক্তিত্ব, একজন ঋষি সুলভ ব্যক্তিত্ব। কারণ ওনার মধ্যে ছিল সহজ সরলতা, উদারতা, যা আধ্যাত্মের মূল গুরু বিষয়বস্তু। ওনার এই প্রারব্ধ কর্মফল আমরা এই সাংস্কৃতিক জগতের লোকরা সবসময় স্মরণ করে যাব এবং ওনার এই মহতি কাজকর্মের মাধ্যমে ওনাকে সবসময় আমরা সঞ্জীবিত করে রাখবো। উনি ওনার কর্মধারার দ্বারা আমাদের কাছে সবসময় চিরস্মরণীয় হয়ে থাকবেন। ওনাকে শ্রদ্ধা জানাই, ওনার এই শোক সবার মাধ্যমে স্মৃতিচারণ করি এবং আশা করি এমন রাজানাগ যাতে আমাদের জীবনে আরো অনেক তৈরি হয়, ওনার অনুপ্রেরণা যাতে আমরাও রাজানাগ হয়ে উঠতে পারি।